চিত্রশিল্পী পাবলো পিকাসো কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যে প্রত্যেক শিশুই এক একজন শিল্পী। তাদের শিল্পকর্ম আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের এই হযবরল অনুষ্ঠান। আজকেও এক ঝাঁক ক্ষুদে শিল্পীরা রয়েছে আমাদের আসরে। তারা কেউ কেউ আমাদের নাচের ছন্দে নিয়ে যাবে, কেউ কেউ গানে, আবার কেউ তার আবৃত্তির মধ্য দিয়ে কোনো এক গল্পের দেশে নিয়ে যাবে। তাই দেরি না করে চলুন সবার সঙ্গে পরিচয় করে নিই। আমার একেবারেই পাশে রয়েছে ইন্দ্রাক্ষী, তারপরে রয়েছে জয়স্মিতা, আমাদের সঙ্গে রয়েছে অলিভিয়া এবং নৃত্যের তালে তালে আমাদের মাতোয়ারা করে তুলবে আমাদের ছোট্ট বন্ধু বলো সুরনিতা। এবং তাদেরকে সঙ্গে নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান। তাহলে চলুন প্রথমেই সুরে সুরে আমরা পাড়ি দেই হযবরল অনুষ্ঠানে। প্রথমেই অলিভিয়ার কাছে চলে যাব। অলিভিয়া, কি কি করতে ভালো লাগে বলো তো? গান করতে ভীষণ ভালোবাসো, সেটা আমরা জানি। তাছাড়া গান ছাড়া আর কি কি করতে ভালো লাগে? আমার গান ছাড়া আবৃত্তি, ড্রয়িং সব কিছু করতে ভালো লাগে। সব কিছু করতে ভালো লাগে। তো আজকে আমরা যে গান শুনবো, কি গান শোনাবে আজকে আমাদের অনুষ্ঠানে? আজকে তোমাদেরকে আমি রাগ দেশ শোনাবো। রাগ দেশ। তো তুমি কি জানো আমাদের এই যে শিল্পকর্ম রয়েছে, আমাদের এই যে এত এত গানের ধরন রয়েছে, তার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত কেন অন্যতম? না, যেহেতু তুমি বলেছো যে তুমি রাগ দেশ শোনাবে, হ্যাঁ, প্রত্যেকটা শাস্ত্রীয় সঙ্গীত বলো বা শাস্ত্রীয় নৃত্য বলো, প্রত্যেকগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের দেশের পরিচয় পাই, তাই না? যেমন আমাদের এই ছোট্ট বন্ধু সুরনিতা আমাদেরকে কুচিপুড়ি নাচ শেখাবে, তাই তো? তো কুচিপুড়ি যে দেখাবি, তুই জানিস কুচিপুড়ি কোন রাজ্যের নাচ? তাও আমরা তোমার নাচের তালে তালেই জানতে পারবো, ঠিক আছে? এই কুচিপুড়ি নাচের মধ্য দিয়ে আমরা কোন রাজ্যে চলে যাই, ঠিক আছে? তো দেরি না করে অলিভিয়া, গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান, তাই নয় কি? তাহলে শুরু হোক গান।
বাহ, অসম্ভব সুন্দর একখানা ছোট খেয়াল শুনলাম আমরা, তাই তো? এই শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে যেমন আমরা সপ্ত সুরের পরিচয় পাই, তেমনি কিন্তু আমরা পরিচয় পাই আমাদের দেশের, কারণ দেশের 7টি রঙও ফুটে ওঠে রামধনুর মতো করে শাস্ত্রীয় সঙ্গীতে, তাই নয় কি? তাই আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে একটু বেশি বেশি ভালোবাসি, তাই তো? আর এবারে আমি চলে যাব ইন্দ্রাক্ষীর কাছে। ইন্দ্রাক্ষী আমাদেরকে খুব সুন্দর একখানা কবিতা শোনাবে, আর সেই কবিতাটি জানিস তো ইন্দ্রাক্ষী, আমার খুব পছন্দের। কেননা এখানে সবাই আমরা শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছি, আমরা আমাদের মাতৃভাষার কথা বলি। কি বাংলাতে কথা বলতে খুব ভালোবাসিস তো? ভীষণ ভালোবাসি, তাই না? কিন্তু যখন আমরা দেখি যে আমাদের এই বাংলা ভাষা কোথাও না কোথাও ঠেকে যাচ্ছে পাশ্চাত্য ভাষার আড়ালে, তখন কিন্তু আমাদের সকলের মনে ভীষণ কষ্ট হয়। আর সেই কষ্টটাই ফুটে উঠবে আমাদের ইন্দ্রাক্ষীর আবৃত্তিতে। তো ইন্দ্রাক্ষী কী কী করতে ভালোবাসে, ইন্দ্রাক্ষীর সঙ্গে আড্ডাটা দেবো পরে, প্রথমে ইন্দ্রাক্ষীর কবিতা শুনি, তাই নয় কি? চল। কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মম 94, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফল্টটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? বেশ, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? কখনো কখনো তোমার কি কখনো মনে হয়েছে ইন্দ্রাক্ষী যে বেঙ্গলিটা কেন ইংরেজিতে পড়ায় না? যখন বেঙ্গলিটা যখন টাফ হয়ে যায় তখন আমার মনে হয় যে কেন এটা ইংলিশে হয় না। আহা, কিন্তু একটা কথা জানো তো, আমরা যত ভাষায় কথা বলি না কেন, আমরা কখনো বাংলায় কথা বলি, কখনো হিন্দিতে কথা বলি, কখনো ইংরেজিতে কথা বলি, তাই তো? যদি আমি আজকে ত্রিপুরার বাইরে যাই বা কলকাতার বাইরে যাই, তখন তো আমি আর বাংলা বললে কেউ বুঝবে না, তখন আমরা ইংরেজিতে নয় হিন্দিতে কথা বলতে চাই। কিন্তু সব থেকে বেশি যখন আমাদের ভালোবাসা হয়, মায়ের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, বাবার সঙ্গে যেভাবে কথা বলি, তো সেখানে তো আর নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলি না, তাই তো? কিন্তু সেই যে তৃপ্তিটা নিজের ভাষায় কথা বলা, সেটা কিন্তু অন্য কোনো ভাষায় আমরা পাবো না, সেটা মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, আর তাই তো বারবার কবিগুরুর ভাষাতেই আমরা আমাদের ভাষাকে খুঁজে পাই, আমরা আমাদের বাংলাকে খুঁজে পাই। আর তাই এবারে যেই বন্ধুর কাছে যাব, সেও কিন্তু আমাদের নিয়ে যাবে আমাদের নিজস্ব ঐতিহ্যে, সে নিয়ে যাবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের দেশে। আর আরেকটু কথা বলে রাখি, এই যে বারবার ছোট বাচ্চাদের আমরা শিল্পকর্মের কথা বলছি, আপনারা জানেন তো এই তাদের শিল্পকর্মকে উৎসাহিত করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর এক ধরনের স্কলারশিপের আয়োজন করে থাকে, এবং তার নাম হচ্ছে সিসিআরটি স্কলারশিপ। আমরা ভীষণভাবে গর্বিত যে আমাদের সঙ্গে রয়েছে এই সিসিআরটি স্কলারশিপ প্রাপ্ত আমাদের ছোট্ট বন্ধু জয়স্মিতা। তো আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের ছোট্ট বন্ধু জয়স্মিতা 2022-23 সালের সিসিআরটি স্কলারশিপ পায়। তো জয়স্মিতা, প্রথমেই জানবো যে স্কলারশিপ পাওয়ার আগে একরকম এবং স্কলারশিপ পাওয়ার পরের একরকম, সেই অনুভূতিটা কেমন? আগে তো খুবই ভয় লাগতো যে কি হবে না হবে, তারপরে যখন দিতে বসলাম তখনও ভয় লেগেছিল, কিন্তু অতটা টাফ হয়নি। কিন্তু তারপরে যখন হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে যায়, তখন তো অনেক খুশি হই। অনেক খুশি হয়েছিল। তো এই যে পুরোটা একটা জার্নি, হ্যাঁ, এই তোমার একদম শুরু থেকে গান শেখা শুরু করে এই সিসিআরটি স্কলারশিপ পর্যন্ত পৌঁছানো, তারপরেও যদিও যাত্রাপথ অনেক দীর্ঘ রয়েছে, তো এই যে জার্নিটা ছিল সিসিআরটি স্কলারশিপের জন্য নিজেকে প্রস্তুত করা, এই সময় সব থেকে বেশি এনকারেজ কে করেছে তোমাকে? কে সব থেকে বেশি উৎসাহ দিয়েছে?
এখানে আমাকে আমার মা বাবা এবং আমার গুরুজি আমাকে অনেক এনকারেজ করে। কিরকম ভাবে প্রিপেয়ার করতে হয়েছে বলো তো, কতটুকু কষ্ট করতে হয়েছে? কারণ যেহেতু তুমি পড়াশোনাও করছো, তোমার টিচারের বাড়ি রয়েছে, তারপরে একটা মানে অনেকটা সময় দিতে হয় তোমার গানের প্রতি, তো সেটা কিভাবে ম্যানেজ হয়? সেটা তো মানে আমার টার্গেট ছিল যে স্কলারশিপটা পেতেই হবে, তো এই জন্য কোনো না কোনো একটা টাইম বের করতে হয়েছে। প্রত্যেকদিন ক ঘন্টা করে রেওয়াজ করেছো? প্রত্যেক দিন তো 1 ঘন্টা 30 মিনিট এমন করে। 1 ঘন্টা 30 মিনিট করে রেওয়াজ করেছো, তাই তো? আচ্ছা, এই যে তুমি স্কলারশিপটা পাচ্ছ, তারপরে ফিউচার প্ল্যান যদি আমি তোমাকে বলি, তোমার যখন বয়স 14 বছর অবধি হবে ততদিন তুমি এই স্কলারশিপটা পাবে। তো এই স্কলারশিপটা পাওয়ার পরে তোমার কতটুকু মানে উন্নতি হয়েছে সেটা যদি একটু বলো আমাদেরকে। আমার এটার জন্য অনেক মানে জ্ঞান হয়ে যায় একটা গানের মধ্যে ক্লাসিক্যাল কি করে হয় সেটা আর কি। একদম সেই প্রস্তুতিটার মধ্যেই অনেক বেশি। আর স্কলারশিপ তো ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হয়ে যাবে, তাই তো? তো ইন ফিউচার তোমার কি প্ল্যান রয়েছে? ভবিষ্যতে কি কি করার ইচ্ছে এই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে? সেটা আমি এখনো ভাবিনি। এখনো ভাবিনি, কারণ গান চলছে আর গান চলবে, সেটাই তো, তাই তো? আচ্ছা, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? বড় হয়ে আইএএস অফিসার হওয়ার ইচ্ছা। আইএস অফিসার হওয়ার ইচ্ছে। তো পুরোপুরি যদি আমি শিফট করে যাই অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে গান কে গাইবে? মানে ওইটার সাইডে সেকেন্ড একটা আর কি গানটা রেখেছি আর কি ওখানে। একদম, গানও চলতে হবে এবং পাশাপাশি পড়াশোনাও চলতে হবে এবং আমাদের যেটা লক্ষ্য সেই লক্ষ্যেও পৌঁছতে হবে, তাই তো? তো আমাদের ওপারের যারা বন্ধুরা রয়েছে, যারা তোমাকে শুনছে এবং যারা জানতে চাইছে যে সিসিআরটিপ স্কলারশিপ পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, তাদেরকে কি বলবে তুমি? কিভাবে ওরা নিজেদেরকে প্রিপেয়ার করবে? প্রথম তো প্রত্যেক দিন করে রেওয়াজ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর এরকম। আর গুরুজির কথা শুনতে হবে, হ্যাঁ। যে যেই গুরুজির কাছেই আছে না কেন তার কথা শুনতে হবে এবং রেওয়াজ করতে হবে। একদম তাই। এবং সেই সঙ্গে আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু আমাদেরকে বারবার বলে দেয় তাদের শিল্পকর্মের মধ্য দিয়ে যে পড়াশোনার পাশাপাশি গান বাজনাও কিন্তু খুব 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 বেশি দরকার। কেননা সবটাই ম্যানেজ করা যায়, মনের ইচ্ছেটা থাকতে হবে, তাই তো? আমাদের স্ক্রিনের ওপারে যে বন্ধুরা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছে যে জয়স্মিতা আমাদের কি গান শোনাবে। তো কি গান শোনাচ্ছ আমাদের? আজকে আমি একটি শাস্ত্রীয় সঙ্গীত রাগ বেহাগ আর একটি ভজন রামকা গুণগান, এই দুটো আমরা শাস্ত্রীয় সঙ্গীতটাই শুনি, ঠিক আছে? তাহলে জয়স্মিতার শাস্ত্রীয় সঙ্গীতে চলুন আমরা সবাই মিলে পাড়ি দেই।
অসাধারণ, সত্যি খুব ভালো। এবারে চলে যাব আমাদের ছোট্ট বন্ধুর কাছে। আমাদের ছোট্ট বন্ধু অনেকক্ষণ ধরে সেজে গুজে অপেক্ষা করে আছে নৃত্যের তালে তালে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে বলে। তো আমাদের বন্ধু, তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমরা শাস্ত্রীয় নৃত্যের মধ্য দিয়ে কোথায় পৌঁছে যাই, তাই না? আমরা প্রথম একটা কথা বলে ছেড়েছিলাম, যেমন গানের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের পরিচয় পাই, তেমনি শাস্ত্রীয় নৃত্যের মধ্য দিয়েও কিন্তু আমরা ভারতবর্ষের পরিচয় পাই। আর যেহেতু তুমি কুচিপুড়ি নাচ আমাদেরকে দেখাবে, তো আমরা একেবারে কুচিপুড়ি নৃত্যের তালে তালে ভারতের কোন অংশে পৌঁছে যাব জানো? একেবারে পৌঁছে যাব দক্ষিণ ভারতে। তাহলে দেরি না করে আমাদের নিয়ে যাবে তো তোমার নৃত্যের তালে তালে দক্ষিণ ভারতের যাত্রা করতে? তাহলে চলুন বন্ধুরা, আমরা আমাদের ছোট্ট বন্ধুর নৃত্যের তালে তালে পৌঁছে যাই আমাদের দক্ষিণ ভারতের ঐতিহ্যে।
साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। सभाकल्प तरुर्भवति सभाकल्प तरुर्भवति वेद शाखोपशोभितः शास्त्रपुष्प समाकीर्ण विद्वद्भ्रमर संयुतः সুরনিতা, অসাধারণ নাচ দেখলাম কিন্তু তোমার। আর সেই সঙ্গে আমরা কোথায় পৌঁছে গেলাম? ভারতের দক্ষিণ অংশে, তাই না? কিন্তু তুমি যে আমাদেরকে যেই নাচটা দেখালে তার তাল কি রয়েছে, আমাদেরকে একটু যদি তার পরিচয়টা দাও। এখন যেটা আমি করলাম ওইটা নাম ছিল পূজা আইটেম। এটার তালটি হলো আদি।
আদি তালে আমরা একটা পূজা বন্দনা দেখলাম, তাই তো? বেশ সুন্দর করে কিন্তু আমরা দেখলাম তোমার নাচ। আর সেই সঙ্গে আমাদের কিন্তু সময় হয়ে গেছে বিদায় নেবার। আসলে ছোট্ট বন্ধুরা যেমন আমাদের এতক্ষণ তাদের শিল্পকর্মে মাতিয়ে রেখেছিল, তাদের গানে, তাদের আবৃত্তিতে, তাদের নৃত্যের ছন্দে, তেমনি কিন্তু সময়টাও টিকটিক করে বেড়ে চলেছিল। কেননা আমরা হারিয়ে যাই তাদের শিল্পকর্মে, আর এইদিকে সময় চলে যায় আমাদের ছেড়ে। কেননা সময় কড়া নাড়ছে, আমাদের অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিতে হবে। তাই পরবর্তী কোনো পর্বে আবারও আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, গল্প হবে, এবং সেই সঙ্গে আমাদের গল্পে যারা মাতিয়ে রাখবে গানে, নাচে এবং আবৃত্তিতে, তারা আমাদের ছোট্ট বন্ধুরা। তাই পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।